আমরা যখন বাচ্চাদের জন্য ড্রেস কেনাকাটা করতে যাই তখন কিন্তু টাকার কথা চিন্তা করি না। চিন্তা করি কত বেশি গর্জিয়াস ড্রেসটা নেওয়া যায় আমার বাচ্চার জন্য। ঠিক তেমনই যখন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হই তখন কিন্তু বাচ্চাকে ওই গর্জিয়াস ড্রেসটা পরাতে গেলে আমার নিজের কাছেই যেন কেমন লাগে। এত গর্জিয়াস ড্রেস এই গরমে আমার বাচ্চাটা আরাম পাবে কিনা, ও শান্তি পাবে কিনা। তখন কিন্তু এই রকম সুন্দর সুতি জামাগুলোকে অনেক বেশি মিস করি। তাই আমাদের সব মায়েদের উচিত বাচ্চাদের জন্য কিছু কিছু সুতি জামা রেডি করে রাখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন সেলাই করার পর বেবি ফ্রকটার উল্টা পিঠে কেমন হয়, মানে ফিনিশিংটা কেমন হয়। আসলে উল্টা পিঠ তো উল্টা পিঠই, এখানে ফিনিশিংয়ের কিছুই নাই। এখানে আপনি যেভাবে গিট দিতে পারেন ওইভাবে গিট দিবেন, পরে আপনি কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিলেই হবে। আর উল্টা পিঠে তো দেখা যায় না, আর যেহেতু সুতি সুতা উল্টা পিঠে কিন্তু তেমন একটা প্রবলেমও হয় না। তাই উল্টা পিঠের মানে ফিনিশিং নিয়ে আমার কোনো টেনশন নাই। তবুও অনেকেই দেখতে চান, তাই আমি উল্টা সাইডটা দেখিয়ে দিলাম। আমি যখন সেলাই করি, সেলাই করার পর এই তো এইভাবে সুতাগুলো কেটে নিই। আজকে কিন্তু এই সুন্দর জামাটা কমপ্লিট হয়েছে, আর এই সুন্দর জামার আর্ট ভিডিও আপনাদেরকে কিন্তু আমি আগে শেয়ার করে দিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। আমি এই সুন্দর জামাটা আজকে কমপ্লিট করেছি এবং এটাকে আমি সুতা কাটবো, তারপর হচ্ছে ওয়াশ করব, তারপর আয়রন করব, তারপর হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুত। অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে এই মানে সেলাই করার পর ফুলে থাকে, কুঁচকে থাকে, তাদেরকেও আমি আজকে ভাও সাইডটা দেখিয়ে দেব। একটুখানি অপেক্ষা করতে হবে। আজকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি রকমভাবে কুঁচকে থাকে। তবে আজকের ভিডিওতে আমি দেখাবো না আয়রন করার পর কেমন হয়, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা শুধু আজকে দেখে রাখবেন যে সেলাই করার পর কেমন হয় এবং কমপ্লিট হওয়ার পর ড্রেসটা কেমন হয়, মানে সেলাইগুলো কেমন হয় দেখতে। অনেকেই আমাকে কমেন্ট করেন এবং অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে সেলাই করার পর এমন কুঁচকে থাকে, ফুলে থাকে, তাহলে দেখতে কেমন দেখা যায়। তাই আপনাদেরকে আজকে আমি অনেক ভালোভাবে দেখিয়ে দেব। এই যে দেখেন, আমি কিন্তু এই বেবি ড্রেসটা 3 গুণ সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। আর 2 গুণ সুতা দিলে একদমই হালকা হয়ে যায়, যেহেতু এই সুতাটা অনেক বেশি মোটা না, একটু চিকন টাইপের, তাই 3 গুণ সুতা নিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ 2 গুণ সুতা দিয়ে সেলাই করি। এখানে আমি পাতা সেলাইটা করেছি 3 গুণ সুতা দিয়ে এবং ফুলটাও কিন্তু সেলাই করেছি 3 গুণ সুতা দিয়ে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানেও কিন্তু আমার সেলাইটা অনেক বেশি ফুলে আছে। আমি কিন্তু যখন ফ্রেম আটকাই তখন কিন্তু অনেক বেশি টাইট করে আটকাই, অনেক টান টান থাকে। আর সেলাইগুলো কিন্তু একদম ছোট ছোট করে নেই, যাতে সেলাইটা অনেক বেশি সুন্দর হয়। আমি যত বেশি টান করে নেই না কেন, দেখা যায় ফ্রেম খোলার পর কিন্তু সেই একই রকমভাবে ফুলে থাকে এবং কুঁচকে থাকে। তবে এই রকম হবেই, আপনি যত ভালোভাবে ফ্রেম আটকান না কেন, যত নিখুঁতভাবে সেলাই করেন, এইভাবে তো ফুলে থাকবেই। এটার সমাধান হচ্ছে ওয়াশ করার পর আয়রন করা। আর এই যে দেখেন, আমি কিন্তু পিছনে ফিতা দিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একটু রোগা হয়, অনেক বাচ্চারা একটু হেলদি হয়, তখন কিন্তু এই ফিতাটা দেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যায়। আপনি আপনার মন মতো ফিতা দিয়ে আটকিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু বেবি ফ্রকটা পরার পর অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে দেখেন, এখন আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ফুলে আছে। আর এই ড্রেসটা এখন আমি ওয়াশ করব, ভালোভাবে ধুয়ে নেব। আপনারা নর্মাল যেই পাউডার দিয়ে ধুয়ে নেন ওই পাউডার দিয়ে ধুয়ে নেবেন, কোনো রকম মানে অন্যরকম কিছু দিয়ে ধুতে হবে না। অনেকেই প্রশ্ন করেন শ্যাম্পু দিয়ে ধোবে কিনা। আমি তো সব সময় এগুলো নর্মাল যে পাউডার দিয়ে আমি কাপড় ধুই ওইগুলো দিয়ে ধুয়ে নেই। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ড্রেসটা কিন্তু সামনের সাইডে একটু ফাড়া আছে। এই সামনের সাইডটা কিন্তু একটু উপর দিকে উঠানো, মানে এটা একটা ডিজাইন।
তো নিচের সাইডে কিন্তু কোনো বেশি গর্জিয়াস কাজ হয়নি, শুধু এক সাইডে একটুখানি ডিজাইন হয়েছে, ওই যে ডিজাইনটুকু দেখা যাচ্ছে। তো এই ড্রেসটা যখন আমি আয়রন করব তখন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে দেখিয়ে দিলাম না। আর আয়রন করার পর আপনারা দেখতেই পাবেন যে ড্রেসটার ফিনিশিং কত সুন্দর হয়েছে, মানে সেলাইগুলো কত সুন্দর হয়েছে, একেবারে কাপড়ের সাথে লেগে যায়। তাই সেলাই নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। আমি যেহেতু অর্ডারে কাজ করি, সেখানে তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব টান টান করে সেলাই করার। তবে সেলাই করার পর ফ্রেম খোলার পর কিন্তু ফুলেই থাকে। আর এটা সমাধান হচ্ছে আয়রন করা। আয়রন করার পর সুতা কিন্তু একেবারেই কাপড়ের সাথে লেগে যাবে, তখন আপনি দেখবেন অনেক বেশি সুন্দর হয় এবং সুতাটাও কিন্তু অনেক বেশি গ্লেজ মারে। আমি কিন্তু গত ভিডিওতে এই সুন্দর জামার আর্ট ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি, দেখেছেন, একদম সহজ। আপনি চাইলে একদিনেই এই সুন্দর জামাটি কমপ্লিট করে নিতে পারেন। একদম সহজ ডিজাইন এবং সহজ সেলাই দিয়ে আমি সেলাই করে নিয়েছি। আপনাদের কাছে যদি ডিজাইনটা ভালো লাগে, সুতা কম্বিনেশন যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু একদম ভিডিওর শেষে চলে এসেছি, তাই আজকে বিদায় নিতে হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।